বর্তমান সমাজের শিক্ষিত তরুণ তরুণীদের একটি পছন্দনীয় চাকরি। এই চাকরির দীর্ঘদিনের অবসান ঘটিয়ে যে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে, এই নির্ধারিত সময়ের মধ্যে জেলা শহরে বিভিন্ন থানা থেকে দূরান্ত থেকে অনেক পরীক্ষার্থী এবং তাদের আত্মীয় স্বজন তারা গন্তব্যস্থলে এসেছে। এখানে পরীক্ষার্থী এবং তাদের আত্মীয় স্বজন মিলে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। যেমন মাঠে, সরকারি কলেজ মাঠ একদম কোনায় কোনায় পূর্ণ। এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মা তাদের সন্তানকে রেখে পরীক্ষার হলে প্রবেশ করেছেন এবং বাবারা তাদের সন্তান কাঁধে নিয়ে প্রায় 1.5 ঘন্টা ওয়েট করতেছেন। তাদের সবারই আশা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম, একটা সম্মানজনক পেশা। এই উদ্দেশ্য সামনে রেখে সবাই তাদের নিজ নিজ দায়িত্বে ব্যস্ত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন মাঠে প্রায় লোক ঢোকা শুরু হয়ে গিয়েছে। পুলিশেরা তাদেরকে ঢুকতে দিচ্ছে না, তারপরও তারা ঢোকানোর চেষ্টা করতেছে। কিছুক্ষণ পরেই পরীক্ষা শেষ হয়ে যাবে। এই তো আমরা দেখতেছি যে অনেক পরীক্ষার্থী পরীক্ষা শেষ করে বের হচ্ছে। কারো মুখে অনেক হাসি, আবার কারো মন বেজার। যাদের পরীক্ষা ভালো হয়ে গেছে তারা একটু হাসি খুশি, এবং যাদের খারাপ হয়েছে তাদের মনটা একটু বেজার। এখানে অবশ্য অনেকে বলতেছে যে ভাগ্যের ব্যাপার। আসলে ভাগ্যেরও ব্যাপার আছে, আবার নিজের পরিশ্রমের ব্যাপার আছে। যে বেশি প্রস্তুতি নিয়েছে তার পরীক্ষা অবশ্যই ভালো হবে, এবং যার প্রস্তুতি কম আর পরীক্ষা খুব বেশি ভালো হবে সে আশা করতে পারে না। তার একটু ভাগ্যের ব্যাপার, সে ভাগ্য থেকে ছেড়ে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বলতেছে যে হ্যাঁ ভালো হয়েছে। আসলে ভালো বলতে কি, এখানে 90টা যে প্রশ্ন, 90টি প্রশ্নের মধ্যে কমপক্ষে তাকে 87-88টা পেতে হবে, তাহলে বলা যাবে ভালো। কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে 70টা কারেক্ট করে সে বলতেছে ভালো হয়েছে, এটাকে ভালো বলা যাবে না। 80 পর্যন্ত ম্যাক্সিমাম ভালো স্টুডেন্টের হয়ে থাকে, কিন্তু আসলেই সমস্যা হয় লাস্টের যে 10। এখানে 88-89 যারা পেয়ে থাকে তারা সাকসেস হয়ে যায়, এবং 85-80 এরা হচ্ছে অবশ্যই শুধু উপস্থিত হওয়া, এই আর কি। যাদের প্রস্তুতি নেই তাদের তালিকায় তাদের সাথে করে যায়। হ্যাঁ, আমাদের ভালো করতে হলে অবশ্যই চূড়ান্ত প্রিপারেশন নিতে হবে। কেমন চূড়ান্ত প্রিপারেশন নিয়ে আমরা যখন 88-89 কাজ করতে পারবো, তখন আমরা বললাম যে আমার পরীক্ষা ভালো হয়েছে, আশা করা যায়। এখানে পরীক্ষার্থী যে পরিমাণ, তার চাইতে হয়তো তাদের আত্মীয় স্বজন, তাদের যে স্বজন তারা সাথে এসেছে, সাথে এসে শহরটাকে একদম জড়াকিলো করেছে। একদম মনে করেন যে রাস্তা জ্যাম, রাস্তা দেখেন চলা যাচ্ছে না, রাস্তায় অনেক জ্যাম, গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গিয়েছে। একজনের সাথে কমপক্ষে 2-4 জন রাস্তা পুরোটাই জ্যাম, পুরো রাস্তা, কেউ কোনো দিকে যাইতে পারতেছে না। অবস্থা একটু পরে অবশ্য শেষ হয়ে যাবে। আশা রাখি সবাই ভালো থাকুন, সবাই ভালো রেজাল্ট